হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমিও ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের মাঝে আজকে একটি ব্লগ নিয়ে আসলাম। ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছ কাঁচামরিচ এবং পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে এসেছি। তারপর আয়ের মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর দেখতে পাচ্ছ আমি পালং শাক বেছে কিছু ঝুড়িতে নিয়ে নিয়েছি। তারপর বাকিগুলো বেছে নিচ্ছি। বন্ধুরা, আজকে দশম রমজান। তোমরা কে কে সবাই রোজা রেখেছো আমাকে কমেন্ট করে জানিও। আজকে সেহরির জন্য কি কি আয়োজন করলাম সেটাও এসো দেখে নেই। প্রথমে আমি পালং শাকগুলো বেছে নিয়েছি। তারপর ধুয়ে পরিষ্কার করে আমি কুচি করে কেটে নিচ্ছি। দেখো আমার কাটা হয়ে গেল। এরপর আই মাছ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার সেগুলো আমি অল্প আছে ভেজে নিচ্ছি। কাঁচ ভাজা দেব, মানে অল্প ভাজা দেব, বেশি না। এরপর আমি পেঁয়াজ অল্প পরিমাণে দিয়ে গরম তেলের মধ্যে একটু বাদামি রঙের করে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে আমি মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণে পানি দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর এই পর্যায়ে আমি শাকগুলো মুঠো মুঠো করে দিয়ে দিচ্ছি। শাকগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। শাকগুলো আমি একটু মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিব। দেখো আমার শাকগুলো মজে গিয়েছে। এই পর্যায়ে চুলার জালটাও আমি একটু ঠিক করে দিচ্ছি। দেখো আমার শাকটা এরকম হয়েছে। 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা আমি আর দিব না। এই পর্যায়ে দেখো আমি আয়ের মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি দিয়ে দিলাম। আমার সম্পূর্ণ মাছ দেওয়া হয়ে গেল। বন্ধুরা, তরকারিটা হয়ে আসলে নামিয়ে নিব। তারপর কি করলাম দেখো, আমি 4টা ডিম, যেহেতু সেহরিতে খাবার একটু বেশি করতে হয় আয়োজন, তাই আমি ডিমও সিদ্ধ করে নিলাম। তারপর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। রমজান মাসে সেহরিতে একটু খাবার আয়োজন বেশি করতে হয়। আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ডিমগুলো একটু অল্প আছে ভেজে নিচ্ছি। ডিমগুলো একটু ভালো করে ভেজে নিলে স্বাদটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। আর ডিম ভুনা করলে যদি না ভাজা হয় তাহলে ডিম ভুনাটা অতটা টেস্ট লাগে না। আমি এইভাবে ভেজে নেই। তোমরা কে কে এইভাবে ভেজে ডিম ভুনা করো আমাকে কমেন্ট করে জানিও। আমি পেঁয়াজটা হয়ে আসলে মশলাটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার অল্প একটু পানি দিলাম। আমি আরও একটু পানি দিয়ে দিব। দেখো আমি আরও একটু পানি দিয়ে দিলাম। যেহেতু ডিমটা আমি পেঁয়াজের ভুনা করব, মাখা মাখা ঝোল করব, তাই পানিটা আর দিব না। এই পর্যায়ে আমি ডিমগুলো এক পিস করে দিয়ে দিচ্ছি। খুরচুনের সাহায্যে দিচ্ছি বন্ধুরা, এজন্য দেরি হয়ে যাচ্ছে। রান্না করতে চামচ এবং খুরচুন দুইটাই যদি একসাথে ব্যবহার করা হয় তাহলে দেরিটা কম হয়। যাই হোক, এবার এসো ডিমগুলো দিয়ে দিলাম। তারপর তরকারিটা আমার বলক চলে আসছে।
আমি 3-4টা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমরা ঝালটা পরিমাণে কম খাই। দেখো আমার ডিম ভুনা অলরেডি হয়ে এসেছে। মাখা মাখা ঝোল রেখেছি। মাশাআল্লাহ দেখতে দারুণ লাগছে। তারপর আমি আরও একটা আইটেম করে নিলাম। রুই মাছ ভেজে নিয়েছি। আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। দেখো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মশলাটুকু দিয়ে দিচ্ছি। দেখো আমার মশলা ভাজা হয়ে গিয়েছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু পানি দিয়েছি যাতে মশলাটা পড়ে না যায়। এই পর্যায়ে আমি আরও কিছু পালং শাক দিয়ে, আমার এই তরকারিটাও পালং শাক রুই মাছের ঝোল হবে। তারপর দেখো আমি শাকটা উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মশলার সাথে মিশে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি এক পিস করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ দারুণ একটা স্মেল আসছে। বন্ধুরা, আমি তরকারিটা কিভাবে রান্না করলাম তোমরা তো দেখলেই। আমাকে কমেন্ট করে জানিও আমার তরকারিটা আজকে কেমন হলো। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।